brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। জি 24 ঘন্টা দুরন্ত দুটো নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর নিট কাণ্ডের রাজনৈতিক উত্তাপ চড়ছে, তার আঁচ পৌঁছেছে সংসদে, আর তাতে বেনজির ছবি। আলোচনার দাবিতে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিরোধীদের বিক্ষোভ চলছে তখন উল্টো দিকে আবার শাসক শিবির, অর্থাৎ সংসদ ভবন চত্বরে একেবারে মুখোমুখি শাসক বিরোধী দুপক্ষ। একে অপরের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, সংসদের দফায় দফায় মুলতবি করতে হয় অধিবেশন, সেই ছবি। রাজীব রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রাজীব, সরকার তো বলল যে আলোচনায় তারা রাজি আছে, তাহলে এখন বিরোধীদের দাবিটা এখন তার বোধহয় আলোচনার মধ্যে নেই, এখন তো তারা দাবি করছেন বোধহয় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নাকি? একেবারেই তারা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতেই তারা সরব রয়েছেন। এবং প্রথম এবং প্রধান দাবি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এবং সেই দাবিতে আজকে তারা বলছেন তারা সংসদের বাইরে যে দাবি উঠেছে, সংসদের ভেতরেও সেই দাবি উঠেছে। ওয়ান অ্যান্ড অনলি দাবি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, তারপরে আলোচনা, তারপরে অন্যান্য বিষয়, তারপরে। তার মানে রাজীব, টেকনিক্যালি যতক্ষণ না ইস্তফা হবে আলোচনা করবেন না বিরোধীরা, এটাই হচ্ছে তাদের ব্যাপার। একদমই। দেখো সব্যসাচী, এক্ষেত্রে দুটি বিষয় এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে এই মুহূর্তে তোমার সঙ্গে যখন আমি কথা বলছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, সেখানে কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, সেখানে একটি স্ট্র্যাটেজি বৈঠক হচ্ছে বলে জানা যাচ্ছে, যেহেতু সংসদ বারংবার অচল হচ্ছে এই নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ইস্যুতে। আর অন্যদিকে সুপ্রিম কোর্ট আজকে একটি অবজারভেশন দিয়েছে যে অবিলম্বে এই মেট্রো জেটগুলি, মেট্রো স্টেশনগুলি চালু করতে হবে। দুটি বড় আপডেট এই মুহূর্তে ঘটেছে। এই নিট প্রশ্নপত্র ফাঁস হওয়ার নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনকে ঘিরে দিল্লিতে যে ইন্টারনেট বন্ধ রাখা, দেশের রাজধানীতে এবং মেট্রো স্টেশনগুলি বন্ধ রাখা, এই বিষয়গুলি নিয়ে কিন্তু একের পর এক ঘটনা ঘটছে। আর সেক্ষেত্রে দুটি এই মুহূর্তের সব থেকে বড় ঘটনা। একদিকে বিরোধীরা বলছেন যে তারা সবার আগে সংসদের বাইরে যে দাবি উঠেছে সেই দাবি তারা সংসদের মধ্যেও তুলছেন। প্রথম এবং প্রধান দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। সুপ্রিম কোর্ট বলছে মেট্রো স্টেশনগুলি সাধারণ মানুষের জন্য খুলে দিতে হবে। উল্টো দিকে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে এবং এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক থেকে কি আপডেট আসে অবশ্যই তোমার কাছ থেকে পরে জানবো। আপাতত ধন্যবাদ রাজীব। এই গোটা বিষয়টা নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য যেমন শুনবো, তেমনি বিজেপির তরফ থেকে কি বক্তব্য হচ্ছে সেটাও শোনাবো সম্বিত পাত্র এবং এনসিপিআই সুদীপ বন্দ্যোপাধ্যায়। बच्चे कुछ कह रहे हैं, पहले उनकी बात सुने। उनकी मांगे क्या है? स्पष्ट मांगे हैं, धर्मेंद्र प्रधान रिजाइन करे। दूसरा कि जिन्होंने इनको मारा है, पीटा है, उन पे कार्रवाई हो। तीसरी इनकी डिमांड, जितनी भी डिमांड है इनको पहले आप फुलफिल करो ना, इतना मुश्किल नहीं है। सिस्टम में भरोसा टूट गया है, बच्चों का, स्टूडेंट्स का भरोसा टूट गया है। तो सिस्टम द्वारा अगर आप कोई सॉल्यूशन देंगे तो बच्चा उसको एक्सेप्ट नहीं करेगा। আমরা চাই নিটে যে অন্যায় হয়েছে সেটা আলোচিত, ছাত্রদের স্বার্থ রক্ষিত, দোষীদের শাস্তি হবে কি না হবে সে আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে আস। মন্ত্রী পদত্যাগ করবে কিনা প্রধানমন্ত্রীর কাছে আলোচনার মধ্যে সেখানে দাবি রাখা, কিন্তু প্রতিদিন ধরে হাউসকে বন্ধ রাখার প্রক্রিয়াতে আমাদের সমর্থন নেই। हमारे पार्टी के अध्यक्ष हो माननीय नितिन नवीन जी, माननीय जेपी नड्डा जी, सभी ने छात्रों से भी बात की, सोनम वांगचुक जी से भी बात हुई कि परीक्षा के पेपर लीक के विषय पर सघन चिंतन होना चाहिए। वर्षों से जो पेपर लीक हो रहे थे या परीक्षार्थियों को जिस प्रकार की दिक्कतों का सामना करना पड़ता है, किस प्रकार कानून के माध्यम से उसे कंटेन किया जा सके, मगर कांग्रेस पार्टी सदन में चर्चा नहीं चाहती है, वो राजनीति चाहती है। আর এই গোটা বিষয় যখন চলছে সংসদে, তখন বাইরে থেকে ওই যন্তর মন্তরের প্রতিবাদে অভিজিৎ দীপকে, সিজেপির মূল যিনি, কি বলছেন?
लाठी चार्ज हुआ है उस पर मैं बोल चुका हूँ, इट वॉज वेरी ब्रूटल। और जिन पुलिस ऑफिसर्स ने ये करा है उनको लेकर हम कोर्ट में जाएंगे। और हमारे प्रोटेस्ट का आज 34th डे है। सोनम सर की हंगर स्ट्राइक जारी है, आज उनकी हंगर स्ट्राइक का 26th डे है। तो जब तक हमारी डिमांड्स नहीं होती, डिमांड्स पूरी नहीं होती, तब तक हमारा प्रोटेस्ट जारी रहेगा। बट वी आर रिक्वेस्टिंग सोनम सर टू एंड हिज हंगर स्ट्राइक बिकॉज वी कैन नॉट अफोर्ड टू लूज हिज लाइफ। দেখুন, নির্দিষ্ট দাবি রয়েছে। দাবিটা কি দিয়ে শুরু হলো যে নিট যে পেপার স্ক্যাম, সেই পেপার স্ক্যামটা যাতে ঠিকঠাক হয় এই ধরনের সিস্টেম পরিবর্তনের ক্ষেত্রে, এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি ছাত্রদের ছিল, সেইটা বিরোধীরা টেনে এনে ধর্মেন্দ্র প্রধানের দাবি ইস্তফার দাবি আগে করছেন, তারপরে আলোচনা, মানে আলোচনাটা পিছিয়ে গেল। রাহুল গান্ধী কি দাবি করছেন? প্রধানমন্ত্রীর পদত্যাগ। ফলে গোটা বিষয়টা অন্যরকম দিকে গড়াচ্ছে, যেটা নিয়ে তসলিমা নাসরিন সতর্ক করে দিয়েছেন। তিনি পোস্ট করেছেন কি, যন্তর মন্তরে ককরোচদের জমায়েত দেখে 2024 সালের জুলাই আন্দোলনের কথা মনে পড়ছে। ছাত্ররা শুরু করেছিল কোটা না মেধা, আর শেষ করেছিল সরকার পতনের দাবি দিয়ে। তারপর যা ঘটেছে তার মাসুল আজ গোটা বাংলাদেশ দিচ্ছে। জঙ্গি জিহাদিরা ক্ষমতা দখল করেছে। জুলাই আন্দোলনের পর কোথাও ছাত্রদের জমায়েত দেখলেই আশঙ্কা হয়, সহজে আর ভরসা করতে পারি না। সালমান খান তিনি এই ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়েছেন, কিন্তু তিনি এটাও বলেছেন যে শান্তিপূর্ণ আন্দোলন থেকে গোটা বিষয়টা হিংসার দিকে মোড় নিল, এটা নিয়ে দুঃখ হয়। ক্ষতিগ্রস্ত পড়ুয়া তাদের পরিবারের পাশে আছি। প্রশ্ন ফাঁস খুব সিরিয়াস ইস্যু। উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য দেশের পড়ুয়ারা এককাট্টা হয়েছে, এটা শিক্ষা ব্যবস্থা ছাত্রদের মধ্যের ইস্যু। সালমান সতর্ক করেছেন, রাজনৈতিকভাবে এটা হাইজ্যাক করা উচিত নয়। আমি নিশ্চিত সরকার পড়ুয়াদের সব রকমভাবে সাহায্য করবে। অর্থাৎ প্রত্যেকেই রাজনীতি যাতে ঢুকে না পড়ে, যেটা ইতিমধ্যেই ঢুকে পড়েছে, তাই নিয়ে কিন্তু সতর্ক করতে শুরু করে দিয়েছেন। আর লোপামুদ্রা মিত্র সঙ্গীত শিল্পী, তিনি এই নিয়ে গানও বেঁধেছেন। শোনাই। কাজী মাসুম আখতার রয়েছেন আমাদের সঙ্গে, শিক্ষাবিদ। মাসুম, আমার একটা বিষয় জানতে ইচ্ছা করছে লোপামুদ্রার এই গানের পরে। গানটা বেশ ভালো, আমি শুনেছি, কিন্তু যেহেতু আমরা রাজনীতি ঢুকে পড়া নিয়ে আলোচনা করছি, আমার এটা জানতে ইচ্ছা করছে, এ রাজ্যে যখন একের পর এক শিক্ষা দুর্নীতি, শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে হইচই চলে গেল, তখন আমি এ ধরনের কোনো গান শুনতে পাইনি। কেন বলুন তো? লোপামুদ্রার গান শুধু না, আরো কিছু গায়ক, আমার জানা গায়ক, তারা সব গান টান বেঁধেছে, রাস্তাঘাটে দৌড়চ্ছে দেখলাম আর কি। আমি তাদের বলি, একটু ওই পার্থবাবুর ভুঁড়ির দিকে মাথায় রেখে অনেকগুলো গান চয়ন করে তখন তো রাস্তায় বেরিয়ে একটু মোচ্ছপ করতে পারতো। নাকি সাহসে কুলাইনি, নাকি ব্যক্তিত্বে কুলাইনি? পাপ তো পাপ হয় না। আজকে শুভেন্দু অধিকারীদের সময় তো অনায়াসে গান গাইতে পারছে, মনে হচ্ছে গণতান্ত্রিক একটা আবহাওয়া আছে। আমার পরিষ্কার প্রশ্ন, পশ্চিমবঙ্গের কিছু সাজে না। পশ্চিমবঙ্গের যে গভর্নমেন্ট ছিল, প্রাক্তন গভর্নমেন্ট, মমতা ব্যানার্জি বলছে আপনারা ওই ককরোচদের পাশে আছি। কিভাবে পাশে আছেন আপনি? কি ওই যদি ককরোচদের পাশে থাকার এত মানসিকতা থাকে, তাহলে পার্থদের পাশে কি করেছিলেন আপনি? দুটো একসাথে যায়? ককরোচ আর পার্থ দুটো একসাথে গেছে? কিভাবে যাবে? আপনি কিভাবে সাহায্য করতে চাইছিলেন? পয়সা দিয়ে, ফান্ড দিয়ে? যে চুরি করার টাকাটা আপনাদের কাছে সঞ্চিত আছে সেই টাকায়, নাকি আপনার বই বেচার টাকায়, নাটক লেখার টাকায় এত টাকা জমে আছে, কাকে দেবেন ঠিক করতে পারছেন না? একদমই। কোথাও গিয়ে এই যে পলিটিক্যালি হাইজ্যাক করার চেষ্টা বিরোধীদের, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিচ্ছে, এবং সতর্ক বার্তাও দিচ্ছেন মাসুমদাও, যেটা বললেন। আর অন্যদিকে আমরা পরে ইস্যুতে যাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিয়ে গতকাল দিনভর চর্চা হয়েছে, আজকেও তিনি চর্চায় থাকলেন, কারণ কল্যাণের নয়া নাটক সাসপেনশনের পর এরকম একা সাসপেন্ড হলো। গলায় প্ল্যাকার্ড জুড়িয়ে সংসদের মকরদ্বারে অবস্থান, স্লোগান দিনভর। মকরদ্বারেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বসে থাকবেন, এমনটাই এই ছবি দিনভর। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। রাজীব, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি এখনো গলায় প্ল্যাকার্ড ঝুড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন?
না দেখো, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সকালের দিকে তিনি 1 ঘন্টা এই বিক্ষোভ প্রদর্শন করেছেন, ধর্নায় বসেছিলেন মকরদ্বারে সিঁড়িতে। তারপর তিনি ভেতরে ঢুকে গিয়েছেন, যদিও লোকসভা কক্ষে তিনি ঢোকেননি, কিন্তু লোকসভা কক্ষের বাইরে তিনি সংসদ চত্বরেই রয়েছেন এমনটাই আমরা জানতে পারছি। তিনি প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে এসেছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে তার দলের সাংসদরা এবং ইন্ডি অ্যালায়েন্সের অন্যান্য রাজনৈতিক দল, এমনকি রাহুল গান্ধীও তারা একটা দলগতভাবে প্রতিনিধি দল লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন এবং ওম বিড়লার সঙ্গে দেখা করার পর তারা বিষয়টি জানিয়েছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার আগে তার বক্তব্য শোনা হয়নি, তাকে কোনো নোটিশ দেওয়া হয়নি। তাই এই যে যদি কোনো বিরোধ হয়ে থাকে তাহলে দুপক্ষের বক্তব্য শোনা উচিত, এই বিষয়ে তাদের আপত্তি রয়েছে। স্পিকার বিবেচনার আশ্বাস দিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ইন্ডি অ্যালায়েন্সের নেতারা স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে তার সাসপেনশন প্রত্যাহার করা হয়। আর এই আবেদনের পর থেকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার যে বিক্ষোভ তিনি সেটা বন্ধ করেছেন। এখন তিনি সংসদ চত্বরেই রয়েছেন। আচ্ছা, বিক্ষোভ বন্ধ করেছেন কিন্তু সংসদ চত্বরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘোরাফেরা করছেন। কি বলেছেন তিনি, তার বক্তব্য শোনাবো। শুনবো পাল্টা দিলীপ ঘোষের বক্তব্য। একটা নিটেই কি অবস্থা দেখো না, বেল্ট বাঁধলো, বেল্ট প্যান্ট খুলে যাচ্ছে, ছাত্রদের উপরে অত্যাচার করছে। এর চেয়ে কিছু হতে পারে না, এর চেয়ে কিছু তো বাজে জিনিস হতে পারে না। বিজেপির টাক টাক নামছে, চিন্তা করার কিছু নেই। সমাজটাকে যে শেষ করলো তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। সমাজটাকে যে শেষ করলো তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। সমাজটাকে যে শেষ করলো তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। এর আগে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে তার পার্টির অন্য সাংসদ কমপ্লেন করেছেন, কমপ্লেন করেছেন, আরও কেউ কেউ করেছেন। পার্টির মধ্যে তাকে নিয়ে অনেক কমপ্লেন আছে এবং তিনি যে একজন অভদ্র লোক সেটা শহীদ মঞ্চেও দেখিয়েছেন। নেত্রীর সঙ্গে বাদ বিবাদ করেছেন, ড্রামা করেছেন। আর বিধানসভায় ঠিক তারই একটি কার্বন কপি তৈরি হয়েছে, যাকে চ্যাংদোলা করে বাইরে ফেলতে হচ্ছে। এমনি কথা বললে ঘাড়ে ধাক্কা দিলে ওনারা বাইরে যাচ্ছেন না। এইভাবে তো মিডিয়া টেনশন করে রাজনীতিতে টিকে থাকা যায় না। ভাবা যায় মাসুমদা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও শিক্ষা, নিট দুর্নীতি এসব নিয়ে কথাবার্তা বলছেন এবং বুক ফুলিয়ে প্ল্যাকার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আলিবাবা ও 40 চোর, সেই নাটকটা মনে আছে তো, কাহিনীটা, গল্পটা? আলিবাবা হচ্ছে এখন কল্যাণ, আর 40 চোর নেই, 20 চোর আছে, 20 জন চোর আছে। এইটা হচ্ছে সংসদের ভেতরে জমে যে ছুকিতকিতের একটা বিকল্প তৈরি হয়েছে। ছুকিত বিকল্প তৈরি হয়ে গেছে। আমি পরিষ্কার করে বলছি, মানে কিরকম বলছে দেখেছে, হাসি ঠাট্টা হচ্ছে, কিন্তু জোকস টোল বিম বেশ ভালো আর কি, বেশ চলছে বেশ। আমার বক্তব্য অন্য জায়গায়। আমার বক্তব্য হচ্ছে যে সমাধানটা কোথায়, শেষটা কোথায়? মানে আলটিমেটলি শেষ তো বলে কথা আছে, গদ্দার। তাহলে আমাকে বলতে চাই, গদ্দারকে ইউজ করে কি এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে? আর এখানকার 60টা গদ্দার, ওখানে 20টা গদ্দার। আলিবাবাও 40 চোর আছে, তো এখানে কত বাবাও 60 চোর। মানে আমি শুভেন্দুজিকে বলি, আপনারা যে আইনটা করছেন ওই ক্যাক করার জন্য, এই 20 জন লোকসভার চোর আর বিধানসভার 60 জন চোর, এদের থেকে শুরু করতাম। আচ্ছা মাসুমদা, আমি আসবো, আমি পরের ইস্যুতে যাই, কারণ চোর চুরির কথা যখন হচ্ছে তখন যেখানে সেখানে তো এইসব বেরিয়ে আসছে। এবারে দেখুন, জন্ম মৃত্যু সার্টিফিকেটে সেটা নিয়েও ভুরি ভুরি অভিযোগ, জালিয়াতির অভিযোগ। আর তাই নিয়ে এবারে জেলায় জেলায় পুলিশের অভিযান করতে হচ্ছে। অভিযোগ, জনবিন্যাস বদলাতে ভুয়ো সার্টিফিকেট তৈরি করা হয়েছে। আসানসোল পুরসভায় পুলিশের রেড হয়েছে এবং জন্মমৃত্যু যাবতীয় নথি পুলিশের হেফাজতে রাখার নির্দেশ হয়েছে। জেলায় জেলায় পুলিশের এই অভিযান এবং তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, জাল বার্থ সার্টিফিকেট, জাল ডেথ সার্টিফিকেট, এই সমস্ত কিছু সামনে এসেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মনে থাকবে এসআইআরের আগে কীরকম ভিড় হয়েছিল হাসপাতালে, পুরসভাগুলোতে, পঞ্চায়েত অফিসে বার্থ সার্টিফিকেটের জন্য। ওই বার্থ সার্টিফিকেট যখন বানানো হচ্ছিল তখন এরকম আশঙ্কা করা হয়েছিল যে সেখানে জালিয়াতি হচ্ছে। সেখান থেকে অভিযোগ সামনে আসছে, যে ছবি আমরা দেখাচ্ছি, বৈদ্যবাটি, শিলিগুড়ি, বীরভূম, আসানসোল, পশ্চিম মেদিনীপুর, কাটোয়া, জেলায় জেলায় অভিযান পুলিশের। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কাটোয়া পৌরসভার একেবারে জন্ম মৃত্যুর যে সার্টিফিকেট দেওয়া হয় যে ঘর থেকে, এবং সেই ঘরের সামনে দাঁড়িয়ে আছি। এবং সকাল থেকে এই ঘরে
কাটোয়া থানার পুলিশ এসছে এবং জন্ম এবং মৃত্যুর যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল এবং সমস্ত নথি কিন্তু যাচাই করে দেখছে এবং 1990 সাল থেকে সমস্ত নথি, সেই নথি কাটোয়া থানায় নিয়ে যাবে এবং যেগুলো ডিজিটাল হয়েছে সেগুলো হার্ড ডিস্কের মধ্যে নেবে এবং যেগুলো ম্যানুয়াল আছে সেই ম্যানুয়ালগুলো কিন্তু তারা সমস্ত থানায় নিয়ে যাবে এবং সমস্ত নথি নিয়ে গিয়ে এবং তার ডিটেলস এবং করবে এবং ভেরিফাই করবে এবং এখানে কোথাও কোনো গরমিল আছে কিনা এবং এর একটা কপি জমা দেবে পৌরসভাকে এবং একটা কপি জমা দেবে এসডিও অফিসকে এবং সমস্তটাই ভেরিফাই করবে এর মধ্যে কোনো গরমিল হয়েছে কিনা। জি 24 ঘন্টার জন্য সন্দীপ ঘোষ চৌধুরী, কাটোয়া পূর্ব বর্ধমান। আচ্ছা, দুই জায়গায় যাই, বর্ধমান এবং বাঁকুড়া। অরূপ রয়েছে বর্ধমান থেকে, বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয়। শুরুতে আমি মৃত্যুঞ্জয়ের কাছে আসি, সেখানকার কি ছবি, কি বেরিয়ে আসছে? একেবারে দেখো, সরকারি যে নির্দেশ, সেই সরকারি নির্দেশের পর কিন্তু বাঁকুড়া জেলার যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে, মোট 90টি পঞ্চায়েত, 190টি পঞ্চায়েতের পাশাপাশি বাঁকুড়া জেলার যে 3টি পৌরসভা এবং তার পাশাপাশি বাঁকুড়া মেডিকেলের যে জন্ম মৃত্যু বিভাগ রয়েছে, সেখানে কিন্তু যে পুলিশের অভিযান, সেই পুলিশের অভিযান শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া পৌরসভার যে জন্ম মৃত্যু যে বিভাগ রয়েছে, সেই বিভাগে একটু দেখানোর চেষ্টা করবো। সেখানে দেখতে পাচ্ছ বাঁকুড়া সদর থানার আধিকারিকরা তারা কিন্তু এসছেন, আসার পর তারা কিন্তু যে জন্ম মৃত্যুর যে সমস্ত যে নথিগুলো রয়েছে, সেই সমস্ত নথিগুলো তারা কিন্তু খতিয়ে দেখছেন। এবং আমরা বিগত দিনে দেখেছিলাম যে এসআইআর ইস্যু, সেই এসআইআর ইস্যুতে যেভাবে বাঁকুড়া পৌরসভার পাশাপাশি বিভিন্ন পঞ্চায়েতে লম্বা লাইন লেগেছিল, কারণ সেই ক্ষেত্রে ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু বারে বারে অভিযোগ উঠে এসেছিল বিরোধীদের পক্ষ থেকে, তৎকালীন বিরোধী এবং বর্তমানে যে শাসক দল রয়েছে তাদের পক্ষ থেকে। এবং সেই কারণের জন্যই কিন্তু জন্ম মৃত্যু যে বিভাগ রয়েছে, সেখানেই কিন্তু যে বিভাগের যে দপ্তর রয়েছে, সেখানে যে সমস্ত প্রসঙ্গপত্র দেওয়া হয়েছে একেবারে ধরে ধরে চেক করা হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে দক্ষিণ দিনাজপুর থেকে শ্রীকান্তও রয়েছে, তবে আমি একটু বর্ধমানে ঢুমারি অরূপের কাছে। অরূপ, দেখো, রাজ্যের অন্যান্য পৌরসভার মতো বর্ধমান পৌরসভাতেও কিন্তু সকাল থেকেই একদল আধিকারিক এবং পুলিশ আধিকারিক তারা এসছেন এবং তারা বর্ধমান পৌরসভার জন্ম মৃত্যু বিভাগ যেখানে সার্টিফিকেটগুলো অর্থাৎ শংসাপত্র দেওয়া হয়, এসআরের আগে আমরা দেখেছি প্রচুর মানুষকে জন্ম মৃত্যু সার্টিফিকেট পাওয়ার জন্য বর্ধমান পৌরসভা লাইন দিতে, এবং সেই সমস্ত জন্ম মৃত্যুর যে সার্টিফিকেট বা শংসাপত্র দেওয়া হয়েছে সেগুলো কতটা সঠিক বা সেখানে কোনো গরমিল আছে কিনা বা সেখানে কোনো জল মেশানো হয়েছে কিনা সেটার পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করার জন্যই কিন্তু একদল আধিকারিক, পুলিশ আধিকারিক তারা হাজির হয়েছেন এবং সকাল থেকেই এখানে উপস্থিত হয়েছেন তারা। কিন্তু সমস্যা হচ্ছে অন্যদিকে যারা উপভোক্তা, যারা প্রতিদিনকার মতো তারা জন্ম সার্টিফিকেট নিতে আসেন বা যাদের জন্ম সার্টিফিকেটে বানান ভুল আছে, তারা কিন্তু আজ সমস্যায় পড়ছেন। তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন, তাদেরকে বলা হচ্ছে আজকে হবে না, কখনো বলা হচ্ছে পরের দিন আসুন, কবে আসবেন সেটাও ঠিক মতো বলা হচ্ছে না। ফলে উপভোক্তারা যেমন সমস্যায় পড়ছেন, পৌরসভার পক্ষ থেকেও নির্দিষ্টভাবে কিছু বলা হচ্ছে না। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারের সঙ্গে, তিনি কি বলতে চাইছেন, অর্থাৎ কী নিয়ে আজকে এখানে মানে তদন্ত হচ্ছে সেটাও তিনি বলতে চাইছেন। অর্থাৎ বলা যেতে পারে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, ভেতরে কি হচ্ছে সেটাকে বাইরের লোক জানতে পারছে না, বাইরে কি হচ্ছে ভেতরের লোক সেটা জানার চেষ্টা করছে না। একদমই। অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। শ্রীকান্তর কাছে যাব, দক্ষিণ দিনাজপুর। শ্রীকান্ত, না, শ্রীকান্তর বোধহয় ফোন কেটে গেছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করি। তার আগে মাসুমদার কাছে যাই। মাসুমদা, এত রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, কোনটা ছেড়ে কোনটা? দেখুন, জন্মেও দুর্নীতি, মৃত্যুতেও দুর্নীতি। একটা শিশু জন্মালো নবজাত, মাসুমদা, আমার মনে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, জন্মেও তৃণমূল, মৃত্যুতেও তৃণমূল, সব জায়গায় তৃণমূলের পাশে থাকা। ওটা আক্ষরিক ছিল, ওটা সিম্বলিক ছিল, বুঝে নিন আর কি। আমার বক্তব্য হচ্ছে একটা শিশু জন্মালো, বড় হচ্ছে, সে বললো যে তোমার জন্ম কি, শিশু জানে যে বড় হয়েছে আমি এই সময় জন্মেছিলাম, মা বলে দিয়েছে হয়তো, কিন্তু বলেছে না তোমার ওইটা জন্মদিন নয়, তোমার স্বার্থে পুরসভাকে বলা আছে, টাকা ধরা আছে। মমতা ব্যানার্জি নিজেরই বলেছে আমার জন্মদিন কবে আমি নিজে জানি না, পরে তৈরি করেছে, কিভাবে তৈরি হয়েছে জানি না সেটা। আমার বক্তব্য, এত দুর্নীতির পাহাড়, ওবিসি সার্টিফিকেটের দুর্নীতি, জন্ম সার্টিফিকেটের দুর্নীতি, এমনকি মাইনরিটি সার্টিফিকেটের দুর্নীতি, এমনকি স্কলারশিপেও সার্টিফিকেটের দুর্নীতি। আমি শুধু নীতি মনে করি, নীতি কোথায়? নীতি মানে কি দুর্নীতি? একদমই। অনেক ধন্যবাদ মাসুমদা, আমার সময় খুব কম, খুব সংক্ষেপে যাবো শ্রীকান্তর কাছে। শ্রীকান্ত,
দেখো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বালুরঘাট পৌরসভা, যেখানে জন্ম মৃত্যু নিবন্ধীকরণ হয় সেই সেকশনে। দেখতে পাচ্ছ যে আমার সামনেই পুলিশ আধিকারিকরা সেই সমস্ত খাতাপত্র চেক করছেন এবং যে অভিযোগ উঠেছে, অর্থাৎ ভুরি ভুরি ভুয়ো জন্ম সার্টিফিকেট দেওয়া, তা কিন্তু খতিয়ে দেখছেন। একদম পুরনো যে সমস্ত খাতাপত্র তা যেমন বার করেছেন পুলিশ আধিকারিকেরা, তেমনি পৌরসভার আধিকারিকেরা রয়েছেন, তারাও সেই সমস্ত খাতাপত্র দেখাচ্ছেন। আমরা দেখেছিলাম যে এসআইআর যখন চলছিল বা এনআরসির আগে, অর্থাৎ ভোটার তালিকায় নাম তোলার আগে যে প্রক্রিয়াটা চলছিল, সেই সময় কিন্তু এখান থেকে প্রচুর এরকম জন্ম সার্টিফিকেট দেওয়া হচ্ছিল এবং সেই যে অভিযোগ উঠেছিল, অর্থাৎ এই জন্ম সার্টিফিকেটগুলো অধিকাংশই ভুয়ো, তা কিন্তু খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা। এবং এই মুহূর্তে দেখাবো যে প্রতিটা আলমারি খুলে কিভাবে সমস্ত সেই দস্তাবেজগুলোকে সংরক্ষিত করা হচ্ছে এবং পুলিশের কাছে দেখানো হচ্ছে। ঠিক বসেছি। অনেক ধন্যবাদ শ্রীকান্ত তোমাকে। আর এই মুহূর্তে বড় খবর আসছে, পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স রাজ্য সরকারের, কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার। পঞ্চায়েত প্রধানদের হাতে আর কোনো আর্থিক ক্ষমতা থাকবে না, দিলীপ ঘোষ আগেই বলেছিলেন। বদলে পঞ্চায়েতের সচিবদের হাতে তুলে দেওয়া হবে এই দায়িত্ব। আগামী শনিবার বিধানসভায় এই বিল আনতে চলেছে পঞ্চায়েত দফতর। কয়েক বছর ধরে পঞ্চায়েতে ভুরি ভুরি আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। ৪ঠা মের পর থেকে বহু প্রধান আশা বন্ধই করে দিয়েছে। আর প্রথম পদক্ষেপ হিসেবে আর্থিক ক্ষমতা রদবদলের এই বিল। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।